राधे सदा मुझ पर रहमत की नजर रखना। ना मैं जानू भजन साधना श्री राधे, ना मैं जानू भजन साधना, सामाजू मुझको अपना बना लीजिए श्री राधे, करुणामयी कृपा कीजिए। जय राधा राधा श्री राधा, जय राधा राधा श्री রাধা। রাধা বল্লভ শ্রী হরিদাস। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধা রানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। আজ আমরা আপনাদের নিয়ে চলে এসেছি ব্রজধামের আর এক রহস্যময় এবং পবিত্র জায়গা। আজ আমরা দর্শন করব ভগবান শ্রীকৃষ্ণের সময়কার পরম প্রাচীন দেহকুণ্ড। অদ্ভুত, রহস্যময় এবং পবিত্র এই কুণ্ডটি বর্ষানা থেকে 2 কিলোমিটার দূরে উঁচাগাঁও বলে একটি জায়গা আছে, যেখানে ললিতা সখীর বাড়ি, ঠিক সেই জায়গায় এটি রয়েছে। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ এই জায়গাটির পেছনের কাহিনী শুনলে চমকে যাবেন আপনিও। বন্ধুরা, এক সময় ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ 84 কোষের পরিক্রমা দিচ্ছিলেন এবং এই জায়গায় এসে সমস্ত গোয়ালবাল, রাধারানী সহ ব্রজবাসীরা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান এবং সবাই ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, লালা, এই জায়গাটি কত সুন্দর এবং মনোরম, আমরা কিছু সময়ের জন্য এখানে বিশ্রাম করি। ভগবান শ্রীকৃষ্ণ সম্মতি জানালে সবাই এখানেই থেমে যান। কিছু সময় পরে এক গরিব ব্রাহ্মণ এখানে এসে উপস্থিত হন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের বিবাহযোগ্যা মেয়ের বিয়ের জন্য কিছু সাহায্য চান। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বাবা, আমার কাছে এই মুহূর্তে সেরকম কোনো ধনরত্ন সম্পদ তো নেই, তবে হ্যাঁ, আমি আপনাকে আমার সব থেকে প্রিয় এবং অমূল্য সম্পদটি দিচ্ছি। এই বলে তিনি রাধারানীকে সেই ব্রাহ্মণকে দান করে দেন। এই যে জায়গাটি দেখছেন, ওটা হচ্ছে ললিতা সখীর বাড়ি। এবং যখন রাধারানী জানতে পারেন এই সমস্ত কথা, তিনি খুবই খুবই কষ্ট পান। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই বাবার কাছে রাধারানীকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করেন এবং বলেন, বাবা, আপনি রাধারানীকে আমার কাছে ফিরিয়ে দেন, আমি আপনাকে রাধারানীর ওজনের সোনা দানা জহরত রত্ন সব দেব আপনাকে। এবং এই জায়গায় তিনি রাধারানীর ওজনের সোনা দানা সেই বাবাকে দেন। তাই এর নাম পড়েছিল দেহকুণ্ড। বন্ধুরা, মান্যতা এটাও আছে যে এই কুণ্ডের জল আচমন করলে এবং এই কুণ্ডে যদি স্নান করা হয়, তাহলে দেহের যে সমস্ত পাপ থাকে তা নষ্ট হয়ে যায়। তাই আপনারা যারা বর্ষানা আসবেন, অবশ্যই এই স্থানে এসে আপনারা এই কুণ্ডের জল আচমন করে কিংবা সুযোগ পেলে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অবশ্যই লাভ করবেন।
বন্ধুরা, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা মনোরম এই জায়গাটি ছেড়ে আসতে ইচ্ছেই করছিল না। চারিদিকটা নির্জন, নিরিবিলি, কোনো কোলাহল নেই। চলুন দর্শন করব দেহবিহারীজি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একদিকে রাধারানী এবং একদিকে সোনাদানা রাখা রয়েছে। পূজারী মহারাজ আমাদের খুব ভালোভাবে এই জায়গার মাহাত্ম্য এবং লীলা কথা বর্ণনা করে শোনাচ্ছিলেন। চলুন দর্শন করি প্রাচীন দেহবিহারীজি মহারাজের। বন্ধুরা, দর্শন করছেন দেহবিহারীজি মহারাজের। বন্ধুরা, যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা যারা ব্রজ 84 কোষের পরিক্রমা দিতে ইচ্ছুক, আপনারা ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। খুবই স্বল্প খরচে পুরো ব্রজ 84 কোষের পরিক্রমা করানো হয়। বন্ধুরা, আজ এ অবধি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। রাধে রাধে।